পিরোজপুরের সর্বস্তরের জনগণ আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। এই মানববন্ধনে যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আজকের বর্তমান যিনি আমাদের জেলা প্রশাসক রয়েছেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান, প্রকৃতপক্ষে উনি একজন মানবিক ডিসি। বিগত স্বৈরাচারী সরকার এই পিরোজপুরকে উন্নয়নের নামে লুটপাট করে শেষ করে রেখে গিয়েছেন। শুধুমাত্র যে পিরোজপুর শহরের রাস্তাঘাট সেটি নয়, পিরোজপুর উপজেলার 7টি উপজেলা এবং 4টি পৌরসভা সহ সব জায়গায় এমনি একটি অবস্থান বিরাজ করেছে। বিগত সরকার লুটপাট করে সব শেষ করে দিয়ে রেখে গিয়েছে। সেটিকে পুনর্গঠন করার জন্য বর্তমান যে ডিসি সাহেব রয়েছেন তার অক্লান্ত পরিশ্রম এবং তার যে বিভিন্ন রকম যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য আমাদের এই বর্তমান ডিসি জনাব আশরাফুল ইসলাম খানকে অবশ্যই আর কিছুদিন এই পিরোজপুরে রাখা অবশ্যই জরুরি হয়ে পড়েছে। আমরা সামনে যেহেতু 2026 সালের ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ হয়তো জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনও পিরোজপুরে যাতে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে, একটি যাতে নিরপেক্ষ একটি নির্বাচন প্রতিষ্ঠিত হয়, এজন্য জনাব আশরাফুল আলম খান সাহেব অবশ্যই একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে এবং মানবিক ডিসি হিসাবে এবং তার যে চিন্তা চেতনা এই পিরোজপুরের সকল জনগণকে নিয়ে চিন্তা করছেন, এজন্য তাকে পিরোজপুরে আমাদের প্রয়োজন। জনাব আশরাফুল আলম খান ইতিমধ্যেই পিরোজপুরকে উন্নয়নের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। একটু আগে একজন বক্তা বলেছেন আমাদের এই রাস্তা, এই সদরনের রাস্তা কি অবস্থা আপনারা সবাই আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে রিক্সায় চলাচল করার মতন কোনো সুযোগ নেই। সেদিকেও পুনর্গঠন করার জন্য এদিকে পুনরায় আবার সুন্দরভাবে একটি রাস্তা উপহার দেওয়ার জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন। তিনি এতটাই মানবিক একজন ডিসি। আমাদের আপনারা অনেকেই জানেন উকিলপাড়া আমাদের একটি অ্যাপেক্স ভবন রয়েছে, সেই অ্যাপেক্স ভবনটিকেও কিভাবে সুন্দরভাবে সাজানো যায় এজন্য জনাব আশরাফুল ইসলাম খান উনি আমাদের অ্যাপেক্স ভবনে এসেছেন। আমাদের সেই দোতলার যে উপরের যে ছাদটি সেটিকে ওখানে টাইলসের মাধ্যমে একটি সুন্দরভাবে একটি ভবন নির্মাণের জন্য তিনি এইভাবে একটি পদক্ষেপ নিয়েছেন। এমনিভাবে পিরোজপুর প্রত্যেকটি উপজেলায় যতগুলো সামাজিক সংগঠন আছে সেগুলো কিভাবে পুনর্গঠন করা যায় তিনি চিন্তা করছেন। আপনারা জানেন এখানে রেড ক্রিসেন্ট সোসাইটি রয়েছে, একটি মানবিক সংগঠন, সেটিকে কিভাবে ভালো করা যায়, একটি ভালো ভবন করা যায় ইতিমধ্যে তিনি চিন্তা ভাবনা করেছেন। আপনারা জানেন ওই যে আমরা একটি এলাকার নাম শুনেছি, ওই যে কি ওটা যদিও ওই নামটা ওইটা না, কি বলে ওই এমপি মোড় আসলে যদি নাম হয়ে গিয়েছে, ওখানে একটি ভবন ইতিমধ্যে আপনারা জানেন যে শিশু সংগঠন রয়েছে, সেই সংগঠনের যে ভবনটি ইতিমধ্যে বেহাত হয়ে গিয়েছে, সেই ভবনটি যাতে পুনরুদ্ধার করে ওখানে একটি বহুতল বিশিষ্ট একটি ভবন করা যায় সে ধরনের উনি চিন্তা করেছেন। এমনি ভাবে এমন কোন জায়গা নেই যে তার যে চিন্তা এই পিরোজপুরকে ঢেলে সাজানোর জন্য যে চিন্তা করছেন একজন সংসদ সদস্য অথবা যারা আমাদের পাবলিক প্রতিনিধি চেয়েও তারা এই পিরোজপুরকে নিয়ে তিনি অনেক চিন্তা ভাবনা করছেন। এমত অবস্থায় তার এইসব চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করার জন্য আমরা পিরোজপুরবাসী জনাব আশরাফুল আলম খানকে আমরা তার যে বদলির আদেশ হয়েছে সেটি স্থগিত অথবা বাতিল করার আমরা জোর দাবি জানাচ্ছি। এই সমাবেশের মাধ্যমে এই মানববন্ধনের মাধ্যমে তার বদলির আদেশ বাতিল অথবা স্থগিতের দাবি জানিয়ে সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা।